সেই টাকাটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, স্টোররুমে কিভাবে ঢুকলো, সেটা যদি আমি পরিষ্কারই সব কিছু জানতাম তাহলে তো আমি সেইভাবে কমপ্লেন করে দিতাম, আগেই কমপ্লেন করে দিতাম। কলেজে এই টিএমসির যে একটা দুর্নীতির কালচার ছিল সেটাই চলতো, এবং দাদাগিরি, থ্রেট কালচার এইগুলো চলতো। দেখুন, দেবাশিস ব্যানার্জি আর শিবাশিস ব্যানার্জি দুই বাপ বেটা মিলে কলেজ চালাতো। মা সরস্বতীর জায়গায় এখানে মা লক্ষ্মীর লেনদেন হচ্ছে। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে একবার দেখাবো। আমরা দেখেছি বারে বারে এই রাজ্যে বিভিন্ন সময় রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টাকা উদ্ধার, তাদের বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছে। তবে এবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের ঠিক স্টোর রুম, সেই স্টোর রুমের ভেতর থেকে দুটি ট্রলি, যে ট্রলি দুটি দেখানোর চেষ্টা করছি, উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয়েছে, যেখানে 100 টাকা এবং 500 টাকার নোট রয়েছে, সম্পূর্ণভাবে উইয়ে খাওয়া, এবং লক্ষ লক্ষ টাকা পাওয়া গিয়েছে এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। এবং দেখানোর চেষ্টা করব যে স্টোর রুম থেকে পাওয়া গিয়েছে টাকা। আমি সুরেন্দ্রনাথ কলেজের যে স্টোর রুম, ইউনিয়নের স্টোর রুম, সেখানে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য জিনিস রয়েছে যেগুলি ব্যবহারের অযোগ্য, সেখানেই ছিল দুটি ট্রলি, এবং এখানে রয়েছে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং আমি দেখানোর চেষ্টা করছি আরও একবার একাধিক স্লিপ থেকে শুরু করে পড়ে রয়েছে কিন্তু একাধিক ফাইল, এবং এই টাকাগুলি পরিষ্কার করার জন্য কিন্তু এই দরজা খোলা হয়েছিল পুরসভার তরফ থেকে, এবং সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি একেবারে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই ইউনিয়ন রুমের যে স্টোর রুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে লক্ষ লক্ষ টাকা যেগুলি কিন্তু উইয়ে খেয়ে দিয়েছে বলা যেতে পারে, এবং সেই টাকা উদ্ধার হয়েছে। রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে এই কলেজের ইউনিয়ন রুমের সামনে, রয়েছে একেবারে দেখানোর চেষ্টা করছি রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়, যিনি একেবারে এই এলাকার চৌরঙ্গীর যিনি বিধায়ক, তার ছবি রয়েছে। একেবারে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ছবি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই লক্ষ লক্ষ টাকা কে রাখলো, কারা রাখলো, একাধিক প্রশ্ন উঠছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এই মুহূর্তে কলেজের মধ্যে। স্যার বলছি, এক তো টাকা, তার উপর বেডরুম টপ ফ্লোরে যেখানে ছাত্রছাত্রী ড্যামেজ টাকা, উইয়ে খাওয়া টাকা, শব্দগুলো ব্যবহার করতে কিন্তু মানে একটা ওকে তো সঠিক টাকা হলে সেটা একরকমের, আর একটা ড্যামেজ উইয়ে খাওয়া টাকা বলে সেটা ব্যবহারযোগ্য নয়। বেডরুম, দুটো বিলাসবহুল যেখানে কারো অ্যাক্সেস ছিল না বলে অভিযোগ হচ্ছে, ছাতে রাশি রাশি মদের বোতল। এইটা আপনি কোথা থেকে পেলেন? ছাদের উপর থেকে মদের বোতল উদ্ধার এখনো আছে, আপনারা দেখেছেন, আপনারা করেছেন? এগুলো আমার নলেজে নেই। সেটাই, মানে কি করে এটা চলতে পারে স্যার? কি করে বলবো, আমি তো 2-3 মাস হলো দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, এগুলো তারও আগে থেকে যদি চলতে থাকে, আমি দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই যে ও ছাদের ওপরে মদের বোতল পড়ে আছে, এই ছাদের ওপরে দুটো বেডরুম আছে, এইগুলো আমার নলেজে নেই। ছাদের যে ঘরগুলো ছিল সেগুলো শুধু ক্লাসরুম হিসাবেই মানে তৈরি করা হয়েছিল, সেইটুকুই আমার নলেজে আছে। আজকে উঠে দেখলাম ওখানে একটা দুটো বেডরুম আছে। মানে আপনি বলছেন আপনি প্রিন্সিপাল কলেজের? কে বলেছে প্রিন্সিপাল? টিআইসি আছেন সেখানে, টিআইসি? হ্যাঁ, জানেন, মানে আপনার আমার আমি তো 3 মাস হলো দায়িত্ব নিয়েছি। আমার নলেজে আমাকে তো কেউ ইনফর্ম করবে, তবেই তো আমি ব্যাপারটা জানতে পারবো। এই ইনফরমেশনটা তো এই সন্ধ্যাবেলাতেই আজকে হলো। ওপরে যে বেডরুম আছে সেটা আমি আজকে সন্ধ্যাবেলায় জানতে পারলাম। কি পদক্ষেপ নেবেন আপনি? পদক্ষেপ আমরা থানায় কমপ্লেন করছি। আবার স্টোর রুমে যে টাকা উদ্ধার হলো, এত উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয়েছে স্টোর রুম থেকে, সেই বিষয়ে কি বলবেন? সে বিষয়ে দেখুন, সেই টাকাটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, স্টোর রুমে কীভাবে ঢুকলো, সেটা যদি আমি পরিষ্কারই সব কিছু জানতাম তাহলে তো আমি সেইভাবে কমপ্লেন করে দিতাম, আগেই কমপ্লেন করে দিতাম। এটা তো আজকে ওই দিকের ঘর যে কেএফসির লোকেরা এসেছিলো, সেখানে জল জমছে, জল পরিষ্কার করার জন্যে, কারণ এখন মশার উপদ্রব বাড়বে, সেই জন্যে ওরা গতকাল এসেছিলো, আজকে এসেছিলো আমাদের নোডাল অফিসার এনএসএসের, তিনি কালকে ওগুলোকে সমস্ত পরিষ্কার করবেন। এই সমস্তকে আজকে স্টাফরা গিয়ে দেখে এই ঘর ও ঘর করতে গিয়ে দেখলো যে এই ঘরটাতে হয়তো জল ঢুকতে পারে, দরজাটা ফাঁক ছিল। ওরা তখন ওই ঘরটা খুললো, ঘরটা খুলে তখন দেখলো যে একটা স্যুটকেস ওখানে আছে এবং সেগুলো ড্যামেজ কিছু নোট আছে। তারপর আরেকটা স্যুটকেস পেলো, সেটা তো দেখলাম যে পুরোপুরি ওয়ে খাওয়া বেশ কিছু নোট। ওই দিকটা আমাদের অ্যাক্সেস থাকে? ওই দিকটা আমাদের অ্যাক্সেস থাকে না, ওগুলো আসলে স্টাফ কোয়ার্টার ছিল। পুরোনো দিনে ওখানে কলেজের স্টাফ যারা তারা থাকতো। তারপরে দীর্ঘদিন পরে ওই গভর্নমেন্টের অর্ডারে ওই হাউস রেন্টের একটা ব্যাপার ছিল, তখন ওই স্টাফ কোয়ার্টারগুলো আস্তে আস্তে খালি হয়ে যায় এবং ওগুলো অ্যাবান্ডন হয়ে যায়। ডি কলেজের সময় কলেজ আওয়ারে কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ নেই। এবার যেহেতু ইভিনিং কলেজও চলে এখানে, আমরা চলে যাওয়ার পর কি হচ্ছে সেই অ্যাকচুয়ালি তার রেসপন্সিবিলিটি তো আমরা জানি না। অথরিটি তো ডে কলেজ, মানে অ্যাজ পার না, এটা এখানে এই প্রেমিসিসে 3টে কলেজ চলে, সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। এবার আমরা যখন আমাদের
কলেজ ক্লোজ হয়ে গেল ওই পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো রকম অভিযোগ নেই। এবার তারপর ইভিনিং কলেজের আওয়ারে যদি কিছু হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি আমাদের নলেজের বাইরে। বলছি ইউনিয়নের স্টোর রুমের ভেতর থেকে উইয়ে খাওয়া টাকা উদ্ধার হচ্ছে, কলেজের 4 তলার উপর থেকে বেডরুম, ছাদের ওপরে রয়েছে মদের বোতল পড়ে, কলেজে কি চলতো? কলেজে এই টিএমসির যে একটা দুর্নীতির কালচার ছিল সেটাই চলতো, এবং দাদাগিরি থ্রেট কালচার এইগুলো চলতো। আর কি চলতো না, মানে যারা পাস আউট স্টুডেন্ট প্রায় 10-12 বছর পাস আউট হয়ে গেছে, তাদের কর্মজীবনে থাকার কথা, তাদের ছেলে মেয়েদের কলেজে পড়ার কথা, তারা ছাত্র নেতা সেজে তারা এখানে দাদাগিরি করতো এবং এরকম মানে ইলিগালি টাকা পয়সা তুলতো অ্যাডমিশনের নামে। আচ্ছা, দেবাশিস ব্যানার্জির নামে অভিযোগ উঠছে। দেখুন, দেবাশিস ব্যানার্জি আর শিবাশিস ব্যানার্জি দুই বাপ বেটা মিলে কলেজ চালাতো। কলেজে জিবির প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং তার ছেলেকে তিনি বসিয়ে রেখে কলেজের ইউনিয়ন পুরো কন্ট্রোল করতেন। বিভিন্ন আমরা দেখেছি আগেও যে সরস্বতী পূজার নাম করে, সোশ্যালের নাম করে বিভিন্ন রকম টাকা কলেজের মধ্যে ইনভেস্ট হতো এবং পয়সা কড়ি সব জমিয়ে ইউনিয়ন ডুবে রেখে দিত। তো বর্তমান তৃণমূল সরকার যে ছিল, সেই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়ালে আপনি যদি গেটটা খুলেন, তালা খুলে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পায়ের নিচে টাকা রাখা ছিল। তো আমরা কি দেখলাম, আমরা গত বছর আগেও দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের মতন শিক্ষামন্ত্রী, যার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, আজকে আমরা কি দেখলাম, যেখানে যেখানে সরস্বতী মায়ের আরাধনা হয়, স্বামী বিবেকানন্দের আরাধনা হয়, সেই কলেজ ক্যাম্পাসের থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। তো এটা নিন্দনীয়। বিদ্যার্থী পরিষদ এটা পূরণ। বেডরুম পাওয়া যাচ্ছে 4 তলার ওপরে, যেখানে স্মার্ট রুম করা হয়েছিল সেগুলো রয়েছে বেডরুমে পরিণত। খুব ভালো করে আপনারা যদি সুরেন্দ্রনাথের মতন এরকম কলেজগুলোর, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোর যদি আপনারা অ্যাডমিশন প্রক্রিয়াগুলো ঠিক করে দেখেন, বা আগে মানে যতদিন অবধি টিএমসিপির রাজত্ব ছিল, ঠিক আছে, আপনারা দেখবেন প্রত্যেকটা অ্যাডমিশন প্রসেসে কিছু না কিছু ভুল ছিল, কিছু না কিছু স্টুডেন্টকে টাকা নিয়ে ঢোকানো হয়েছে, এবং সেটা ঢোকানো হয়েছে তার প্রমাণ আছে। তাহলে আপনি ভাবুন, একজন ছাত্র নেতার কাছে এত টাকা আছে যে ইউনিয়ন রুমে সে টাকা রেখে দিয়েছে, তার হয়তো মনে নেই টাকাটা নেওয়ার কথা, এবং সেই টাকাতে উলি পোকা ধরেছে। আমাদের মতন সাধারণ মানুষরা খেতে পড়তে নাকে নিঃশ্বাস উঠছে, সেখানে এরা টাকাকে এইভাবে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র। মা সরস্বতীর জায়গায় এখানে মা লক্ষ্মীর লেনদেন হচ্ছে, এবং আমাদের মতন যারা সাধারণ স্টুডেন্ট, যাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও সিটগুলোকে এরা অলরেডি টাকা নিয়ে বুক করে রাখে। অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারে না, এবং সুরেন্দ্রনাথ নিয়ে তো বুড়ি বুড়ি অভিযোগ আছে, বুড়ি বুড়ি অভিযোগ যে ছেলে মেয়েদের সিট অলরেডি বুকড। ঠিক আছে, এখানে ছেলেমেয়েরা শুধু মানে দেখানো হচ্ছে যে সিটটা আছে, ছেলেমেয়েরা ভর্তি হতে আগের বারও দেখেছে, আমাদের ভাই বোনেরা এসছে, আমাদের জানিয়েছে যে ভর্তি হতে পারছি না দিদি, আমরা এসে দেখছি যে সিট বন্ধ। তাহলে ভাবুন কি হারে এরা পার সিট প্রতি এরা ঘুষ তুলতো। এটা পশ্চিমবঙ্গের জনগণদের এখন ভাবা উচিত। একেবারে প্রিন্সিপাল স্যার যিনি রয়েছেন, ডিআইসি রয়েছে, তিনি বিষয়টি জানেনই না বলছি। দেখুন, প্রথমত আমি এটাই বলবো যে এই সেন্ট্রাল কলকাতার যে কলেজগুলো, এই কলেজগুলো আগের সরকারের আমলে বেশিরভাগই হচ্ছে মানে তোলাবাজ, সবকটাই হচ্ছে বকলমে তোলাবাজ। এখানে শিবাশিস ব্যানার্জি যার কথা বলা হচ্ছে, শুধুমাত্র সেই যুক্ত নয়, পেছনে আরও অনেক লোক আছে, নিশ্চয়ই সেটা তারা আস্তে আস্তে সামনে আসবে। এবং এইখানে শুধুমাত্র এই কলেজেই না, আমাদের কাছে বঙ্গবাসী কলেজ, বিভিন্ন কলেজ থেকে অভিযোগ আসছে যে এই টাকা তোলার একটা দুর্নীতি এর আগে সরকার যেটা করে গেছে, ঠিক আছে, সেইটা এখনও হয়তো এই সরকারের আমলেও কিছুটা পরিমাণে হচ্ছে। এবার এই নতুন সরকার, আশা করি আমরা এটা পরিবর্তন করতে পারবো এই কালচারটা। কিন্তু এই যে বিপুল পরিমাণ দুর্নীতি, প্রিন্সিপাল স্যার জানে না, যিনি এখানকার ছাত্ররা আছে কেউ জানে না, এবং একটা রুম সেটা বেডরুমে পরিণত হচ্ছে। তার থেকে বোঝা যায় যে টিএমসির তোলাবাজের কালচার সেটা কি পরিমাণে এখানে মানে অ্যাক্টিভ ছিল। আর তারা যে টাকা রেখেছে সেটাও জানে না, টাকাগুলো উইয়ে পুড়ে গেছে, সব থেকে বড় কথা। একেবারে আমরা এখানে খবর করতে এসেছিলাম, অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজে খবর করতে এসেছিলাম, উই পোকা ধরে গেছে 500 এবং 100 টাকার নোট, সেই নোট স্টোর রুম থেকে উদ্ধার হয়েছে। কিন্তু এসে দেখলাম শুধু তাই নয়, রয়েছে 4 তলার উপরে একেবারে বিলাসবহুল 2টি বেডরুম, এবং একেবারে 5 তলার উপরে রয়েছে অসংখ্য মদের বোতল পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানের এই হাল বাংলার বুকে। ক্যামেরায় তান্ত্রিক শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।